টাক করলে চুল ঘন হয়, এটা কতটুকু সত্য চলুন আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক। টাক করলে চুল ঘন হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটি একটি সাধারণ ধারণা বা মিথ যা অনেক মানুষ বিশ্বাস করে, কিন্তু বাস্তবে এটি সঠিক নয়। টাক করলে চুলের ঘনত্ব বা বৃদ্ধি প্রভাবিত হয় না। চুলের বৃদ্ধি ও ঘনত্ব মূলত নির্ভর করে জেনেটিক্স, হরমোন, খাদ্যাভ্যাস এবং অন্যান্য স্বাস্থ্যের উপর। এখানে কিছু পয়েন্টে এই বিষয়টি ব্যাখ্যা করা হলো। নাম্বার 1, চুলের বৃদ্ধির চক্র। চুলের বৃদ্ধি একটি প্রাকৃতিক চক্রের মাধ্যমে হয়, যা 3টি পর্যায়ের মধ্য দিয়ে যায়। এজেন, চুলের বৃদ্ধির পর্যায়। 2, ক্যাটাজেন, মধ্যবর্তী পর্যায় যেখানে বৃদ্ধির হার কমে যায়। 3, টোলোজেন, বিশ্রামের পর্যায় যেখানে চুল পড়ে এবং নতুন চুল গজাতে শুরু করে। টাক করলে শুধুমাত্র চুলের এই চক্রের দৃশ্যমান অংশে প্রভাব ফেলে, কিন্তু চুলের গোড়ায় কোনো পরিবর্তন আনে না। নাম্বার 2, জেনেটিক্স এবং হরমোন। চুলের ঘনত্ব এবং বৃদ্ধি প্রধানত জেনেটিক্স এবং হরমোনের উপর নির্ভর করে। আপনার পরিবারে চুল পাতলা হওয়ার প্রবণতা থাকলে বা হরমোনজনিত কোনো সমস্যা থাকলে টাক করার মাধ্যমে চুল ঘন হওয়া সম্ভব নয়। নাম্বার 3, পুষ্টি ও স্বাস্থ্য। চুলের বৃদ্ধির জন্য পুষ্টি ও স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পুষ্টি, ভিটামিন ও মিনারেল গ্রহণ করলে চুল সুস্থ ও ঘন হতে পারে, কিন্তু শুধুমাত্র টাক করার মাধ্যমে এটি অর্জন করা সম্ভব নয়। নাম্বার 4, ভুল ধারণা। টাক করার পর অনেকেই নতুন চুল গজানোর সময় চুলের প্রান্তগুলি আরো মোটা ও শক্ত হতে পারে বলে মনে করে, কিন্তু এটি শুধুমাত্র একটি ভিজুয়াল ইফেক্ট। প্রকৃতপক্ষে চুলের ঘনত্ব বা বৃদ্ধি এতে প্রভাবিত হয় না। বিশেষজ্ঞরা বলেন, জন্মের পর থেকে 4 মাস বয়স পর্যন্ত শিশুদের চুল অনেক পাতলা আর নরম থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের চুল মোটা হয়, তাই অনেক বাবা মাই মনে করেন চুল ফেলে দেওয়ার জন্য মাথা ভর্তি চুল হচ্ছে। শিশুদের চুল ঘন নাকি পাতলা হবে সেটা তার জেনেটিক ধরন নির্ধারণ করে। শিশু জন্মের সময় নির্দিষ্ট সংখ্যক ফলিকলস নিয়ে জন্মগ্রহণ করে। টাক করা হলেও এই ফলিকলসের সংখ্যা বাড়ে না, তাই বারবার চুল কেটে দিলে শিশুর চুল ঘন হবে, এটি একটি ভ্রান্ত ধারণা। টাক করলে চুল ঘন হয় না। চুলের স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য সঠিক পুষ্টি, পরিচর্যা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা জরুরি। যদি চুল পড়া বা পাতলা হওয়ার সমস্যা থাকে, তবে ডার্মাটোলজিস্ট বা ট্রিসোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। রিপোর্ট, নিউজ প্রোটোকল।